এই মন্ত্রণালয়ে আওয়ামী লীগের জামানাতে এই অবস্থা হয়েছে, আগেও একই অবস্থা হয়েছে, আর এবার তারেক সাহেবের জমানায় এসে এই মন্ত্রণালয়ে আবার নতুন আরেকজন প্রতিমন্ত্রী দিয়ে যে ঝামেলাটা তৈরি করা হচ্ছে, এই ঝামেলা এমন আছে সরকারের পতন ঘটে যেতে পারে। এমনিতে দেখেন আমাদের ধর্মীয় সেক্টরটা নানা কারণে উগ্র হয়ে গেছে। এদের মধ্যে গত 2 বছরে রাষ্ট্র ক্ষমতা দখল করার একটা প্রচণ্ড স্পৃহা জেগেছে, যেটা এই ধর্মীয় সম্প্রদায়ের কারো হয়নি। এরা জামাত, চরমোনাই, হেফাজত থেকে শুরু করে অন্যান্য যে সমস্ত ধর্মীয় সংগঠন রয়েছেন, তারা সবাই নিজেদেরকে খলিফাতুল মুসলিমিন হিসেবে গত 2 বছর যাবৎ চিন্তা করেছে। এরপরে ক্ষমতার কাছাকাছি যাওয়ার পরে আবার দেখা গেল এদের মধ্যে আবার দ্বন্দ্ব বিবাদ, সংঘাত শুরু হয়ে গেছে। হেফাজতের সঙ্গে তাবলিগ, তাবলিগের দুটো গ্রুপ, তারপরে শেষে আহলে সুন্নাত ওয়াল জামাত, এদের একটা গ্রুপ, লামা জাহাবি একটা গ্রুপ, তারপরে এরকম অসংখ্য 73টা ফ্যাকড়া। এই বিষয়গুলো অতীতের যে কোনো সময় একদম 100% হয়ে আছে। এটা উত্তপ্ত, মানে আমাদের এই মুহূর্তে যত সোশ্যাল ক্রাইসিস আছে, যত রকম সমস্যা আছে, তার মধ্যে 1 নম্বর সমস্যা হলো মসজিদের ইমাম, মুয়াজ্জিন, মাদ্রাসা, ধর্মীয় সংগঠন এবং ধর্ম রিলেটেড যারা রাজনীতি করেন, এই সমস্যাটা এখন সবচেয়ে বড় অস্থির। এবং এই সমস্যার কারণে পশ্চিমের আতঙ্কগ্রস্ত, ভারত আতঙ্কগ্রস্ত, জঙ্গিবাদের কথা বলা হচ্ছে, মূলত এই মানে ধর্মীয় অস্থিরতার কারণে। তো এইরকম যখন একটা অবস্থা, সেখানে আসলে সরকারের কি করা উচিত, সেই কাজগুলো না করে সরকার কি করলো, এখানে একজন নতুন ধর্ম প্রতিমন্ত্রী দিল, যার এগেনস্টে 99% মুসলিম, 1% মানে এই সে যে একটা গ্রুপ, সেই গ্রুপকে প্রতিনিধি করে বলা হচ্ছে লা মাযহাবি, এরা কোনো মাযহাব মানে না। এটা হলো প্রথম। এদের আরেকটি পরিচয় রয়েছে, এরা হলো আহলে হাদিস। তারা হাদিসে কি আছে এই বিষয়গুলো নিয়ে কথাবার্তা বলবে, আর এর বাইরে হাদিস ছাড়া অন্য কোনো কিছু তারা মানে না। তো এই গ্রুপের মধ্যে একজন সংসদ সদস্য, এই গ্রুপের প্রবক্তা, তাকে এখানে বানানো হলো প্রতিমন্ত্রী। ফলে 99% মুসলিম এবং এর সাথে যারা ধর্মীয় রাজনীতি করে, তারা এখানে বেঁকে বসলো। এখন এই ভদ্রলোকে যে লিঙ্কন, যিনি প্রতিমন্ত্রী হলেন, এটা কিভাবে এলো, তারেক রহমান সাহেবের কাছাকাছি এলো কি করে? ইটস এ হিউজ কোশ্চেন ফর মি। আপনি লক্ষ্য করে দেখেন যে আমাদের এই যে লামা জাহাবি যে গ্রুপ আছে, সেখানে ওই রাজশাহী অঞ্চলের এক ভদ্রলোক আছেন, রাজ্জাকি না কি বিন রাজ্জাক যেন এক ভদ্রলোক, দেখে বোঝা যায় লেখাপড়া জানে না, লুঙ্গি পরে ঘোরাফেরা করে। এই কয়েক দফা সে মার খেয়েছে, বিভিন্ন জায়গাতে মার খেয়েছে, তার গাড়ি গুড়ি ভাঙচুর করেছে। তার তুলনায় তার ছেলেটা মদিনা ইউনিভার্সিটিতে পড়াশোনা করে মোর ডিসেন্ট, লেখাপড়া জানা মানুষ। তো এই লোক ওয়াজ করে কেন, এই লোকের এত ভক্ত কেন, এত লোকজন কেন, এটা আমরা কেউ বুঝতে পারিনি। কিন্তু কারণ এর কারণ হলো সে একটা সম্প্রদায় তৈরি করে ফেলেছে, এই লা মাযহাবের সম্প্রদায়। এবং তারা এই ইউসুফ বিন মানে কি রাজ্জাক বিন ইউসুফ বা ইউসুফ বিন রাজ্জাক, এরকম এই ভদ্রলোককে তারা সবসময় মাথায় করে নাচে এবং যা বলে তাই, রাজশাহীর আঞ্চলিক ভাষায় কথাবার্তা বলে। এই লোক কখনো কোনো রাষ্ট্রীয় অনুষ্ঠান, রাষ্ট্রীয় কোনো অবস্থা, আমাদের ধর্মীয় সম্প্রদায়ের যে যে সকল মাহফিল রয়েছে, সেটা সেই সকল মাহফিলে এই বাপ এবং ছেলে তারা সার্বজনীন নয়। বাংলাদেশে যেভাবে ধরেন কাদিয়ানী আছে, কাদিয়ানীরা যেভাবে আলাদা থাকে, এরকম লামা জাহাবি এবং আহলে হাদিসের যারা লোকজন রয়েছেন, তারা এই আলাদা একটা সম্প্রদায়ভুক্ত হয়ে দীর্ঘদিন ছিল। ইউনূসের জমানাতে আমরা এই প্রথম দেখলাম এরা গণভবনে চলে গেছে, মানে যমুনাতে চলে গেছে, একদম সারিতে বসে বসে ইউনূসের কাছে কাছে গিয়ে কথাগুলো বলছে। তখন থেকে বুঝলাম যে এই লামা জাহাবিদের যে মূল যে পলিটিক্যাল পাওয়ারটা, শক্তিটা, ইন্টারন্যাশনাল কানেক্টিভিটিটা, এটা ইউনূস সাহেবের ভিতরে ঢুকে গিয়েছিল বা ইউনূস সাহেবের জায়গাতে চলে গেছিল। এবং এরা এদের কারণে ইউনূস সাহেবের সাথে অনেকের সম্পর্ক, জামাতের সাথে একটা অবিশ্বাস সম্পর্ক শুরু হয়, অনেকের সাথে এদের সাথে সম্পর্ক শুরু হয় এই বাপ বেটার কারণে। এখন সেই লোকগুলো, মানে সেই বাপ বেটা, সেই লামা জাহাবি কিংবা আহলে হাদিস,
এরা সেই ইউনূসের জমানাতে যে পাওয়ারফুল হয়ে উঠেছিল, এরা হুট করে এখন মন্ত্রী হয়ে গেল।